পূর্বঘাট পর্বতমালা। আমাদের দেশের পূর্ব প্রান্তে থাকা বঙ্গোপসাগরের ধারে এক সবুজে সবুজ পর্বতশ্রেণীর নাম। ছোটবেলায় তো আমরা অনেকেই পড়েছি এর কথা। চলো তাহলে আমরা একবার করে আসি এখন তাকেই প্রদক্ষিণ। এই পূর্বঘাটের একদিকে সমুদ্র, তার মাঝখান দিয়ে যাচ্ছে মোহময়ী রাস্তা, তার উপরে নিচে আশেপাশে নানান জায়গায় নানান সুন্দর সুন্দর ঝর্ণা, নানান অপরূপ দৃশ্যপট। সেই সব কিছুই চলো আমরা একসাথে ঘুরে আসি। আর সেই নিয়ে শুরু আমাদের এই নতুন সিরিজ, আজ থেকেই ইস্টার্ন ঘাটস, যার আজকে প্রথম পর্ব। গুড মর্নিং আমাদের রাইড রোভার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। তো মর্নিং বলছি মানে বুঝতে পারছো কোথাও একটা বেরোচ্ছি নিশ্চয়ই, রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, পেছনে হয়তো ঘড়িও দেখতে পাচ্ছ, প্রায় 5টা বেজে, এখন 5টা বাজতে 5। তো কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে তারপর বলছি। এখন চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা এবার আস্তে আস্তে বেরোই। তো আরো একবার গুড মর্নিং তোমাদের সকলকে। বুঝতেই পারছো এই আলো ঝলমল রাস্তা দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এবার কোথায় বেরিয়ে পড়েছি সেটা তো যথারীতি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো সেই যাচ্ছি আমরা হচ্ছে এখন চিল্কা হ্রদের উদ্দেশ্যে। চিল্কার নাম কে না শুনেছে? চিল্কা হ্রদ বলতে হচ্ছে উড়িষ্যার সমুদ্রের জলে পুষ্ট সেই বিখ্যাত চিল্কা হ্রদ, যেখানে আমরা যাবো হচ্ছে চিল্কা হ্রদেরই আজকে তোমার অনেকগুলো যে এন্ট্রি পয়েন্ট আছে, যেরকম রম্ভা, বারাকুল সব মিলিয়ে ওখানে আমাদের আজকের গন্তব্য হচ্ছে বারাকুল। তো সেইখানে অলরেডি আমাদের ওটিডিসির পান্থনিবাস বাসা বুক করা আছে। তো সেইটাই হচ্ছে আমাদের এখনকার উদ্দেশ্য। আর এই সিরিজটা আজ থেকে শুরু হলো, এই সিরিজটা নিয়ে তো আর বিশেষ কিছু এখন বলবো না, কারণ নামটা দেখে বুঝতেই পারছো এই সিরিজের নাম হচ্ছে ইস্টার্ন ঘাটস। আর ইস্টার্ন ঘাট মানে হচ্ছে আমাদের দেশের পূর্বঘাট পর্বতমালা। এটুকু আমি তোমাদের বলতে পারি যে অন্তত বাংলা মোটর ব্লগে যে রুটটা আমরা প্ল্যান করেছি, এরকম রুটের এরকম একটা ব্লগ আশা করি নেই। আশা করি এমনই একটা সিরিজ হতে চলেছে এটা, যেটা একদমই অনন্য, মানে একদমই ইউনিক বলতে পারো। এটা আমরা কি করব, এটা আমরা যে আমাদের পূর্বঘাট পর্বতমালা আছে তাকে বলতে পারো যে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করব। মানে পূর্ব থেকে দক্ষিণ হয়ে পশ্চিম হয়ে উত্তরে এসে বাড়ি চলে আসবো, এমনটাই পরিকল্পনা। আর বেশি বিশদে আমি বিবরণ দেবো না, এটা আর বিশেষ কিছু বলবো না। তার কারণটা হচ্ছে যে তাহলে তোমরা পরের এপিসোডগুলো কি দেখবে। এটা একটা লম্বা ট্রিপ, মোটামুটি কতদিনের ট্রিপ এখনই ভাবিনি, তাই কতগুলো এপিসোড আমরা বলতে পারছি না। তবে দেখতে থাকো আমাদের এই ইস্টার্ন ঘাটসের সিরিজটা, আশা করি মন্দ লাগবে না। তো কোলাঘাট পেরে গেছি, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বললাম। কেন বলো তো, কারণ এমনি একই রাস্তা, একই সেই NH16 তোমরা অনেক জায়গায় দেখেছো, আমাদের অনেক ভিডিওতে আছে। যদি না দেখে থাকো, ওই দেখো এই বাটনে, এইখানটা উপরটা দেখো, ডাকছে সমুদ্র সিরিজটা আসছে। ওই ডাকছে সমুদ্র সিরিজটা দেখো। আমরা যমুনেশ্বর গেছিলাম এই রাস্তা দিয়ে, যমুনেশ্বর, বাগদা ব্রিজ, টুবলাগাড়ি। তো সেটা কুয়াশার মধ্যে দিয়ে গেছিলাম, ওইগুলো দেখালাম না এই রাস্তাটা। প্লাস আমাদের দেরি হয়ে গেছে, তা আমরা একটু টেনে চালিয়েছি এই সময়টা। যদিও কতখানি জানতে পারলাম জানি না, কারণ কোলাঘাট মানে জাস্ট 70 কিলোমিটার মতো এসছি বাড়ি থেকে। আর এখন তোমার সময় যদি বলি, এখন সময় হচ্ছে 6টা 37, মানে 1.5 ঘন্টা প্রায় বাড়ি থেকে বেরোনোর পর। আমরা 5:30 নাগাদ বেরিয়েছি। তো চলো এবার এগোই আস্তে আস্তে NH16 ধরে। আর হ্যাঁ বলে রাখি, আমরা যাচ্ছি তো হচ্ছে চিল্কা আর বারাকুল, যেটা বলেছিলাম সবার সময়। তো তোমার বারাকুল হচ্ছে আমাদের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 542 কিলোমিটার ঠিকঠাক বলতে গেলে। তার মধ্যেই 70 কিলোমিটার মতো এখন অব্দি এসেছি। তো এখনো 470 কিলোমিটার প্লাস বাকি আছে। গুগলকে জিজ্ঞেস করলে গুগল বলছে 474 কিলোমিটার মতো বাকি আছে। তো সব ঠিকঠাক থাকলে আমাদের পৌঁছতে সেই তোমার ধরানো 4টে 4:15 বেজেই যাবে। তো বাড়ির থেকে 196 কিলোমিটার এসে আমরা জাস্ট উড়িষ্যায় ঢুকেছি।
উড়িষ্যায় ঢুকে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, গাড়ির খিদে পেয়েছিল, আমাদের রথের খিদে পেয়েছিল অনেকটাই। তো রথ এখন খাওয়া দাওয়া করলো, মানে পেট্রোল নিলাম। উড়িষ্যার তেলের দাম অবভিয়াসলি আমাদের ওখানকার থেকে কম, কলকাতা থেকে। উড়িষ্যার তেলের দাম বরাবরই একটু কম হয়, এখানে নিল 101 টাকা 45 পয়সা। তো সেখান থেকে ফুল ট্যাঙ্ক করে এবার আমরা এগোচ্ছি জলেশ্বরের দিকে, কারণ আমরা জলেশ্বর দিয়ে ভুল বলেছি, আমরা এগোচ্ছি বালেশ্বরের দিকে, কারণ জলেশ্বরকে আমরা জাস্ট ক্রস করেছি। জলেশ্বরকে আমরা মোটামুটি ওই 5-6 কিলোমিটার পেছনে ফেলে এসেছি এখন অব্দি। আর এখান থেকে আমাদের যে বারাকুলের যে ওটিডিসি অর্থনিবাস বুক করা আছে, ওটার লোকেশন পেয়ে যাচ্ছি, সেটা বলছে কিন্তু 347 কিলোমিটার এখনো দূরে আছে। তো চলো এবার 348 কিলোমিটার জার্নি করি। ও লাগবে আমাদের আশা করছি আরো 7-7.5 ঘন্টা, মাঝখানে আমরা দাঁড়াবো, খাবো রাস্তাটা। তো চলো তোমরা এনজয় করো রাস্তাটা, আমরা একটু এগোই। আমরা এখন 234 কিলোমিটার মতো এসেছি বাড়ি থেকে, আর এখন সময় হচ্ছে 9:05, সকাল 9:05। অর্থাৎ বলতে পারো আমরা যে 5:15 বেরিয়েছি, সেখান থেকে আমরা ওই 4 ঘন্টা একটু কম, 4 ঘন্টা থেকে 10 মিনিট কম, 4 ঘন্টাই বললাম, 4 ঘন্টায় 21-30 কিলোমিটার মতো এসেছি। যে আমাদের গাড়ি বলছে গাড়ি চলেছে 3 ঘন্টা 15 মিনিট, মানে ওই 35 মিনিট আমরা এদিকে ওদিকে জল খেয়েছি, দাঁড়িয়েছি, পেট্রোলের পাম্পে অনেকক্ষণ দাঁড়ালাম, এটা করেছি। তো আছি এখন কোথায় আছি হচ্ছে বালাসোরের কাছাকাছি। বালাসোরে এখনো বেরোয়নি, বালাসোরের কাছাকাছি রূপসা বলে একটা জায়গা, রূপসাকে আমরা এই জাস্ট ক্রস করেছি। তো এমনি তো ভালো ওয়েদার, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, রোদ ঝলমলে ওয়েদার, মাঝে মধ্যে একটু মেঘলা আসছে। আর এই রাস্তাটা মানে এই NH60, এটা NH45, এটা NH মানে এশিয়ান হাইওয়ে, NH মানে তোমরা জানোই ন্যাশনাল হাইওয়ে। তো এই রাস্তাটা কিন্তু 4 লেনের, মানে 2-4 লেনের, কিন্তু বেশ ভালো। আর ওই সামনে দেখতে পাচ্ছ কি, সামনে ওই দেখো পাহাড় দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরা আসছে না, মনে হয় আসছে না, বিশ্বাস করে নাও, সামনে একদম আমাদের সোজাসুজি আমি কিন্তু পূর্বঘাট পর্বতমালার একটা রেঞ্জকে দেখতে পাচ্ছি। আমি জানি না তার কি নাম, আমার ধারণা নেই, কিন্তু পুরো আমাদের সামনেটা, পুরো আমার ডান দিক থেকে শুরু করে পুরো বাঁ দিকটা, এই দিকটা পুরোটাই কিন্তু একটা পাহাড়ের রেঞ্জে দেখা যাচ্ছে। আশা করছি আমরা ওদিকে এগোচ্ছি, ওদিকে যখন এগোচ্ছি তাহলে আমরা তোমাদেরকেও দেখাতে পারবো। এখানে ভুবনেশ্বর বলছে 204, পাহাড়ে 220, ভুবনেশ্বর তো আমরা যাবো, মানে অর্থাৎ আমরা 204 কিলোমিটার তারপরে যাবোই। 235 কিলোমিটার চলে এসেছি এখন। তো তার মানে আমাদের এখন জার্নি বাকি আছে আরো মোটামুটি 300 কিলোমিটারের উপরই, 307-308 কিলোমিটার মতো হবে। বালাসোর বেড়ে গিয়ে ভুবনেশ্বর থেকে 201 কিলোমিটার দূরে এখন আমরা আছি এরকমই একটা জায়গায়, যেখানে সামনে কিন্তু পূর্বঘাট পর্বতমালার দর্শন কিন্তু পেয়ে গেছি। মানে আমাদের এই গোটা ট্রিপটা যেটাকে ভিত্তি করে, যার উপর ভিত্তি করে, সেই ইস্টার্ন ঘাটস মানে পূর্বঘাট পর্বতমালা, যেটা আমার মনে হয় অনেকটা লেস হাইট পেয়ে আছে পশ্চিমঘাটের তুলনায়। পশ্চিমঘাট অবশ্যই চিরহরিতরণ্য, অবশ্যই অনেক কিছু বৃষ্টি হয়, অবশ্যই অনেক সুন্দর, অবশ্যই অনেকটা বড়, কিন্তু পূর্বঘাট কিন্তু কোনো অংশেই কম হয়। পূর্বঘাটের চরিত্র আলাদা, পূর্বঘাটের আকার আলাদা, আকৃতি আলাদা, কিন্তু পূর্বঘাটও কিন্তু আমাদের পূর্ব দিকের একটা বলতে পারো দর্শনীয় জায়গা এবং একটা মাইলস্টোন, যেটাকে তোমার ছোঁয়া উচিত। তো যাই হোক, তো তার উপরে ভিত্তি করে আমাদের এই ইস্টার্ন ঘাট সিরিজ। তো এখন বাজে 9:45 মতো, আর 9:45-এ আমরা এবার ফাইনালি দাঁড়াতে পেরেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের কাছে ব্রেকফাস্ট থাকেই তোমরা জানো, তবে অন্যান্য বারের মতো ইডলি এবার নেই, কিন্তু ওরকমই কিছু একটা আছে উত্তপম। তো সেটা খাই আমরা, খেয়ে তারপর আরও 276 কিলোমিটার যাওয়ার জন্য একদম রেডি হয়ে যাব, যদিও মাঝখানে একবার লাঞ্চ করতে হবে। তা যা মনে হচ্ছে এখন যেহেতু 9:45 আর মোটামুটি ওই 276-75 কিলোমিটার বাকি আছে, তো ধরে নিতে পারো আরও 5 ঘন্টা লাগবে মোটামুটি। তো আমরা আশা করতে পারি যে 5 ঘন্টা যেতে আর 1 ঘন্টা খেতে, সব মিলিয়ে 6-6.5 ঘন্টা আমাদের লাগবে আরও ওখানে পৌঁছতে। তো এখান থেকে 6 ঘন্টা ওই ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের চলে আসছে হচ্ছে 3টে মতো। আশা করছি ওই 3:30-4টে বা 4টে-4:30 ধরছি, ওই সময় পৌঁছবো। চলো আমরা খাই, খাবার কি দেখাবো তারপর কথা বলছি। তো জলখাবার খাওয়া আমাদের ডান। আমরা জলখাবার সারলাম হচ্ছে উত্তপম দিয়ে, বেশ ভারী খাবার, পেট মোটামুটি ভালোই ভরে গেছে। আর এখানে দাঁড়িয়ে যেটা করলাম সেটা হচ্ছে যে জলখাবার খেলাম, তারপর তোমার বাড়িতে ফোন করলাম, আর এই সমস্ত কিছু করতে আমাদের 20 মিনিট মতো লাগলো। তো এই 20 মিনিট সময় অতিবাহিত করে এখন সময় হচ্ছে, দাঁড়া তোমার দেখিয়ে দিচ্ছি কটা বাজে,
এখন 10:13 বাজে, তার মানে 12 বাজে। গাড়ি ঘড়িটা 1 মিনিট ফার্স্ট। তো তোমরা 10:12 বাজে, আর আমাদের এখন 200-250 কিলোমিটার মতো বাকি। তো আমরা আবার একটু দাঁড়িয়েছি, এখন 12:03 বাজে। আর বাড়ি থেকে আমরা এখন অব্দি এসেছি, দেখতে পাচ্ছ 362.8 কিলোমিটার, 5 ঘন্টা 12 মিনিট বাইকটা চলেছে। তো দাঁড়িয়েছি কোথায়? দাঁড়িয়েছি হচ্ছে কটক থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো আগে। এই সামনে গেলেই আমরা ব্রাহ্মণী নদী পাবো, ব্রাহ্মণী নদী ক্রস করবো, তারপরেই মহানদী ক্রস করবো, তারপরেই পাবো কটক, তারপরে যাবো ভুবনেশ্বর। আর চিল্কা যেখানে আমাদের বুক করা আছে তার থেকে আমরা এখন 180 কিলোমিটার দূরে আছি। তো 180 কিলোমিটার দূরে আছি বটে, রাস্তা আমি বলবো না যে খুব ভালো। এই টোল যখন পেশ করবো তখন থেকে ভালো, তখন থেকে একটু ভালো হয়েছে। তার আগে তো খুবই ডাইভার্সন বলা বাজে রাস্তায় ছিল, যেখানে তোমার জোরে আর সুন্দরভাবে বাইক চালানো যাচ্ছিল না। আর এইখানে রাস্তাটা একটু ভালো, তবে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আশেপাশে ট্রাফিক কিন্তু ভালোই আছে, ভালো মতো গাড়ির চাপ আছে। আর মাঝে মধ্যেই উল্টো দিক থেকে গাড়ি চলে আসছে, তো সাবধানে ধীরে যাওয়াতে হচ্ছে। দেখো এখনো কত পৌঁছায়নি, আর সামনে এরকম ছোট ছোট কিছু পাহাড় বলা ঠিক না, টিলা কিন্তু চলে আসছে, বারবার করেই আসছে। তো আমরা চলে এসেছি প্রায় কটকের কাছে। এইটা হচ্ছে মহানদী ব্রিজ, যার উপর দিয়ে আমরা এখন চালাচ্ছি। এটা পুরোনো ব্রিজটা, মাদিকে নতুন ব্রিজ আছে। আর নিচে মহানদীকে তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, মহানদীতে টৈটুম্বুর জল না থাকলেও জল আছে। আর মহানদী আমার মনে হয় এতটাই এতটাই চওড়া, পুরো একদম কানায় কানায় জল ভর্তি হওয়া কিন্তু চালার ব্যাপার, যদি না বর্ষাকাল হয়, মানে ভরা বর্ষা হয়। রঙিন খাই এখানেও এইখানে দেখতে পাচ্ছি চর পড়ে আছে। আর এই মহানদীর ধারেই, মানে এই অঞ্চলের ধারেই কিন্তু কটক শহরটা তৈরি হয়েছে। তো এই ব্রিজটা ক্রস করে গেলেই আমরা মূলত কটকে পৌঁছে যাবো। 2:25 বাজে, আর বাইরে রোদটা দেখতে পাচ্ছ কি অবস্থা, একদম মানে কাঠ ফাটা রোদ বলে না, মানে পিছের রাস্তায় একদম ফাটিয়ে রোদ উঠেছে, ফাটিয়ে একদম। মাঝে মাঝে মেঘ আসছে, তাতে যা একটু ছায়া হচ্ছে সেটাই সর্বসুখ। বাকিতে তোমার যন্ত্রণা বলা যায় এটাকে, খানিকটা, পুরোই না, গরম করার মতো করা নয়, তবে বিশাল বেশি রোদ আর কি। যে কারণে আমার তোমাদের সাথে কথা বলছি এখন, সেটা হচ্ছে আমাদের লাঞ্চ হয়ে গেল। আমরা ভুবনেশ্বর থেকে খানিকটা এগিয়েছে, আর আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য থেকে 88 কিলোমিটার দূরে দাঁড়িয়ে লাঞ্চ করলাম মাছ ভাত দিয়ে। মাছ ভাতগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড একটা, এমনি পাশেই একটা হোটেলে করলাম, স্ট্যান্ডার্ড ভালো, মানে মহামতি বিশাল ভালো কিছু নয়, কিন্তু যথেষ্টই ভালো। 100 টাকা করে দিল, মানে দুটো মাছ ভাত আর একটা জল, মোটামুটি 220 টাকার মধ্যে লাঞ্চ আজকের জন্য কমপ্লিট। এবার এই বাকি 88 কিলোমিটার তো এরকম ছাড়ানোর হাইওয়ে আছে, কিন্তু যা দেখছি এখানটা খুব বেশি পরিমাণ ট্রাফিক। তো এই ট্রাফিক আছে বলেই সময়টা বেশি লাগবে আশা করছি। 88 কিলোমিটার যেতে হয়তো খুব বেশি 1.5 ঘন্টা লাগবে, কারণ মাঝখানে আমাদের দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, হয়তো আমরা দাঁড়াবো না। তো 1.5 ঘন্টা লাগে, এখন ধর আমার 2:30 বাজে, মোটামুটি 4টা নাগাদ পৌঁছাবো। তো এই হিসেবটা একই থাকছে, 4টে 4:30। তো চলো এগোই এবার, আর একটু সামনে গিয়ে কথা বলছি। সামনের ভিউটা দেখো একবার, আমরা এখানে 16 দিয়ে যাচ্ছি কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে, আর আমাদের চারপাশে পাড়া ঘিরে আছে। একবার দেখো, এই রাস্তাটা যদি না দেখো তাহলে কি দেখবে, মানে মিস করবে। একবার দেখো, মানে সামনে কিরম এরকম, মানে জাস্ট মনে হচ্ছে কেউ একদম হাত বলিয়ে জিনিসটাকে পলায়ন করে দিচ্ছে। আমি সামনে থেকে পাহাড়টা দেখো, মনে হচ্ছে এটা কেউ না যে ভগবান এরকম আছে, এরকম সুন্দর করে হাত বলিয়ে এরকম সে ঘুরে রেখেছে, ওরা ঝুঁকে আছে আমাদের দিকে, রাস্তার দিকে। এইটাও তাই, বা হতে পারে এরা 3জন সম্মান জানাচ্ছে একে, এর থেকে ঝুঁকে আছে। তো হাইওয়ে থেকে একটা বাঁদিকে কাট নিলাম, বারকুল এসে গেছি। তো এবার বাড়ির কাট নিয়ে এরকম একটা রাস্তা ঢুকেছে, এই আমাদের বাড়ির কাট নিয়ে আমরা ইউটার্ন নিয়েছি আর কি। এই আমাদের বাঁদিকে এখন হাইওয়েটা, ডান দিকে সমুদ্র আছে, এটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে বলছে গুগল অনুযায়ী আমাদের 1.5 কিলোমিটার জার্নি, 1 কিলোমিটার জার্নি বাকি বলছে। তো এবার দেখি, আশা করি ওটিসি তো বড় সড়ো জায়গায় হবে, বোঝা যাবে। এই হচ্ছে বারকুল, ডান দিকে দেওয়া আছে পান্থনিবাস বারকুল, আমরা দেখতে পেয়ে গেছি। এই দিকে হবে ওটিসি পান্থনিবাস বারকুল, ব্যাস চলো দেখতে পেয়ে গেছি, এটাই। হ্যাঁ, এবার ওটিসি জানো না, মানে যারা জানো তারা ঠিক আছে। ওটিসি মানে হচ্ছে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেরকম আমাদের পশ্চিমবঙ্গে WPTDC আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।
আমি জানিছি এটা এটা তো এটা তোমার সরকারি জায়গা। ও এখানে লেভেল ক্রসিং আছে, আচ্ছা আচ্ছা। তো দাঁড়াও, তার ট্রেন আসছে মনে হচ্ছে, লেভেল ক্রসিং ক্রস করি, তারপর তোমাদের সাথে ওখানে ভেতরে ঢুকে একবার কথা বলছি। এই সামনেই এসে গেছি, বুঝতে পারছি, ওই বাড়িগুলি হবে সামনে দেখা যাচ্ছে। ঠিক আছে চলো। ওটিডিসি বারকুলের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। যদি কেউ চায় তাহলে এর ভেতরের এই সাজানো গোছানো জায়গাতেই কিন্তু বেশ খানিকটা ভালো সময় কাটিয়ে নিতে পারে। আর এই যে জিনিসটা, এই যে বিল্ডিংটা আছে, এটার ওপরেই হচ্ছে আমাদের বুক করা রুমটা। রুমের টুর তো তোমাদের নিশ্চয়ই করাবো, তার আগে তোমরা যতটা পারছো একটু বুঝে নাও যে এর ভেতরটা কেমন হতে পারে। তো রুমে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, আর এই সিঁড়ি দিয়ে উঠলেই দরজা খুলে এই হচ্ছে আমাদের রুম। রুমের মধ্যে একটা কুইন সাইজ বেড আছে বলতে পারবো, আর বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আর তার মধ্যে একটা বড় জানলা আছে, একটা ওয়ার্ড্রপ মতো আছে। বাথরুম যদি বলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমার্স বসানো আছে, বেশ বড় সড়ো একটা স্পেশিয়াস জায়গা। আর এই রুমের ইউএসপি হচ্ছে এর বারান্দাটা হচ্ছে খানিকটা এরকম, যেটা কিনা পূর্ব দিকে। আর এই বারান্দা থেকে সরাসরি চিল্কা হ্রদকে দেখা যাচ্ছে, আর চিল্কা হ্রদ তোমাদেরও দেখতে পাচ্ছে। চিল্কা নয়, এটা হচ্ছে চিলিকা বলে, CHILIKA, চিলিকা। আমরা চিলিকা চিলিকা বলেই চিনি, তাই চিলিকাই বলছি, কিন্তু আসল হচ্ছে এটা বারাকুল নয়, এটা বারকুল, BARKUL, আর চিলিকা। তো তার সামনে এটা হচ্ছে আমাদের বারান্দা। তোমাদের একটু আগে দেখালাম না রুম ট্যুরটা, তো রুম ট্যুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা মোটামুটি একটা ভালো জায়গায় রুমটা আছে। রুমটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই বারান্দাটা কিন্তু দারুণ। এই বারান্দা থেকে ভিউ দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনটা দেখতে পাচ্ছ চিল্কা হ্রদ, আর চিল্কা হ্রদের একটা অপরূপ সুন্দর ভিউ। এখান থেকে সানসেট দেখেছি, কালকে সানসেটের ছবি আমাদের থাম্বনেলটাই গেছে, ওটা দেখলে বুঝতে পারবে ওটা কিন্তু এই বারান্দা থেকেই তোলা, উইদাউট এনি এডিট, একদম ন্যাচারাল এডিটিংয়ের ছবি। তো সেই জায়গাটা হচ্ছে এরকম। তো এবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাবো হচ্ছে এখন চিল্কা হ্রদ ভ্রমণ করতে, অর্থাৎ বোট রাইড করতে। আমরা বোট একটা অলরেডি পড়ে এসেছি, আমরা যাবো। চলো ওখানে গিয়ে তো কথা বলবোই। তো আমরা যাবো হচ্ছে আমাদেরকে একটা আইল্যান্ডে, একটা মন্দিরে যাবো, আর যা হবে তোমরা সব দেখতেই পাবে, তোমরাও যাবে আমাদের সাথে। তো চলো আমরা যাই চিল্কায়। আর এখান থেকে চিল্কা বোট রাইডের জায়গাটা আমি দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এই সামনে ওই জায়গাটা, আমি আর জুম করছি না, তোমরা এখান থেকেই দেখতে পাবে। দাঁড়াও আমি যদি জুম করি আর কি, এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এই যে বোটগুলো, এইগুলোই হচ্ছে কিন্তু তোমার সরকারি বোট স্ট্যান্ড। এখান থেকেই আমরা বোটে করে ওই দিকে যাবো। আমরা যাবো হচ্ছে সেই দিকে, ওই দিকে কোথাও একটা যাবো। তো দেখা যাক তোমার কিরম হয় সেটা। চলো ওখানে যাই, তারপর কথা বলছি। ওটিডিসি বারকুলের ভেতরেই আছে এই বোট বুকিং কাউন্টার, যেটা আমাদের রুমটা থেকে বলতে পারো 2 মিনিটেরও দূরত্বে নেই, খুবই কাছে। তো এখান থেকে 2 রকমের বোট বুকিং সাধারণত করা যায়। একটা হচ্ছে শেয়ার্ড বোট, নর্মাল বোট যেটা, তার টাইমিং আছে। আরেকটা হচ্ছে স্পিড বোট, যেটা তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, সেটা অবশ্যই রিজার্ভ করতে হয়। আর এই বোট বুকিং কাউন্টার থেকে আমরা বুক করে তার পাশেই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছি এখন বোট ধরার দিকে। আর এর সামনে একটা বাজার মতো বসে, যেখানে মোটামুটি ঠিকঠাক জিনিস পাওয়া যাবে, খাওয়া দাওয়া জিনিস বলতে পারো। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন এটা, তার কারণ আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে কিনলাম। সেটা হচ্ছে 2টো টুপি। আর এই টুপিগুলো খুব দরকার ছিল, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ বাইরে। আর এইভাবে আমরা বোটটায় পৌঁছে গেলাম। বোটটা তোমার ঠিকঠাক সময় ছেড়েছে, প্রতিটা সিটে লাইফ জ্যাকেট দেওয়া আছে, বোটটা একদম ঠিকঠাক। আর আমাদেরও ভাগ্যটা ভালো, দেখে বুঝতেই পারছো বাইরে একদম ঝলমলে রোদ মাথায় লাগছে, ঠিক কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই যে গরম লাগছে। কিন্তু এই রোদটা আছে বলেই কিন্তু আকাশটা পরিষ্কার। আর আমরা কে না জানি যে এরকম নীল আকাশের রূপই কিন্তু সমুদ্রের জলে বা এক্ষেত্রে চিল্কার জলে প্রতিফলিত হচ্ছে, আর তাতেই কিন্তু চিল্কা হয়ে উঠেছে আরও রূপসী। এই চারদিকের এই ছোট ছোট পাহাড়, ছোট ছোট টিলা, তার মধ্যেই জল কেটে আমাদের যে নৌকাটা যাচ্ছে, তাতে কিন্তু একদম অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর আমাদের এই টোটাল জার্নিটা এই দ্বীপটা অবধি, এই কালিজাই মন্দিরের দ্বীপটা অবধি বলতে পারো মোটামুটি 40 মিনিটের। তো 40 মিনিট ধরে আমরা এই চিল্কা রূপ দেখতে দেখতে এইভাবেই আস্তে আস্তে গেলাম সেই মন্দিরটা দেখতে। নৌকা থামলো আর স্টেশনে, যেখানে সিঁড়ি দিয়ে উঠে একটা সুন্দর বাঁধানো বেশ জায়গা আছে, তার ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গাও আছে। তবে যার বাইরে আছে এক অদ্ভুত রূপ প্রকৃতির। বললাম না একটু আগে যে আকাশের নীল রঙটা যেন চিল্কাকে আরও রূপসী করে তুলেছে। তো দেখো এইখান থেকে শুধু চিল্কার দিকে যদি তাকিয়ে থাকি, তার ওই পারের ছোটো ছোটো সবুজ টিলাগুলো, তার মাঝখানে টল টল নীল জল, নীল চিল্কা, কি অপরূপ যে দেখাচ্ছে। আর তুমি চোখ বন্ধ করে ভাবো যে যদি এরকম রূপ দেখতে পাও, তাহলে তোমরা কিসের কথা ভাববে, মানে কি সুন্দর, কি শান্ত, কি নিরিবিলি এক রূপ। বোট থেকে নেমে
এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আমরা এরকম একটা জায়গায় এসেছি। এটা ওই তোমার বোটের একটা স্টেশন টাইপের। কথিত আছে এই কাল আগে এই উড়িষ্যারই জাই নামের এক মেয়ে, সে তার শ্বশুরবাড়ি আসার পথে চিল্কা হ্রদে হঠাৎই মুখোমুখি হয় এক ঝড়ের। আর সেই ঝড়েই সে হঠাৎ করে হারিয়ে যায়। তার আর খোঁজ পাওয়া যায়নি। সবাই বেঁচে গেলেও তার বাঁচার খবর কিন্তু মেলেনি। পরবর্তীকালে এখানকার সাধারণ মানুষরা, স্থানীয় মানুষরা তাকেই মেনে নেয় মা কালীর অংশ হিসেবে। আর এই দ্বীপের মধ্যে পুজো হতে থাকে তার। এই হচ্ছে নামকরণের মাহাত্ম্য এই কালীজাই দ্বীপের বা কালীজাই মন্দিরের। এই কালীজাই মন্দিরটি যেমন এই ধর্মের দিক থেকে ধর্মীয়ভাবেও অত্যন্তভাবে পুষ্ট, তেমনই পর্যটকদের কাছেও কিন্তু এক অনন্য সাধারণ জায়গা আসার পক্ষে। কারণ এই দ্বীপকে ঘিরে রয়েছে চিল্কা। এই দ্বীপের দেয়ালে বারবার ধাক্কা মারছে চিল্কারি জল। এই দ্বীপের চারদিকে থেকে চিল্কাকে অপরূপ দৃশ্যে দেখা যাচ্ছে তার চারদিকে ঘিরে থাকা পাহাড়গুলোকে। সব মিলিয়ে এই দ্বীপে কিন্তু মকর সংক্রান্তির দিন যে বড় মেলা বসে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। আর সেই মেলায় কিন্তু বেশ ভিড় হয়। কালীজাই মন্দিরের দর্শন সেরে আমরা সেই চেনা পথে চিল্কার বুক চিরে আবারও ফিরে এলাম ওটিডিসি পান্থনিবাস বারাকুলে। বলতে পারো সেখানে আমাদের লাঞ্চ আগে থেকেই বলা ছিল, লাঞ্চের সময় হয়ে গেছিলো, সেটা সারলাম অত্যন্ত ভালোভাবে। আর তারপর আমরা নিলাম একটু রেস্ট যখন আমাদের শেষ হলো তখন ইতিমধ্যেই দেখতে পেলাম যে নেমেছে সন্ধে। আর সন্ধেবেলা আমরা বেরোলাম একটু হাঁটতে। তো রাত্রির এরকম হচ্ছে, এটা একটা র্যান্ডাম পার্কিং লট বারাকুলের। আর এগুলো তোমরা সকালে দেখেছো, এই বোটিং স্টেশনের টিকিট কাউন্টারটা। আর এই জায়গাটা পুরো ছমছমে একটা পরিবেশ। আর এই গাছটা দেখছো, খুব সম্ভবত, খুব যদি ভুল না করি, এটা কিন্তু হাসনুহানা গাছ। গন্ধ যা বলছে, গন্ধ যা পাচ্ছি, আমি যদি ভুল করি তোমরা একটু কমেন্ট করে বলো যে কী ভুল করছি, কী গাছ এটা। কিন্তু একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হাসনুহানার গন্ধ এটা হয়, মানে হাসনুহানা তো বিখ্যাত তার গন্ধের জন্যই। সেই এটা মানে সারা গাছে ফুল হয়ে আছে আর একদম মিহি একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো এইসব নিয়েও চলো, এই রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি। আর বেশি কথা বাড়াবো না, এই ব্লগটা এবারের ব্লগটা বেশ ছোটোই হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে আমাদের নতুন জার্নি, এখান থেকে চিল্কা থেকে এগিয়ে গিয়ে কোথায় যাবো সেটা তো কালকেই জানতে পারবে। তবে যাবো কিন্তু আরও দক্ষিণ দিকে। বলেছিলাম না এই ইস্টার্ন ঘাট সিরিজ, এই ইস্টার্ন ঘাট সিরিজে আমরা পুরো ইস্টার্ন ঘাট ট্রাভেল করব আর ইস্টার্ন ঘাটসের আশেপাশে ট্রাভেল করব, ইস্টার্ন ঘাটসকে ঘিরে ট্রাভেল করব। তো চিল্কা হচ্ছে সেই ইস্টার্ন ঘাটসের আমাদের ইস্টার্ন ঘাট সিরিজের প্রথম স্টপেজ। আর এইখানে কালকে থেকে যে জার্নি শুরু হবে সেটা আরেকটু ডিপ হবে, আরেকটু ভেতর দিকে হবে। চলো দেখতে থাকবে সেটা আরও ভালো করে। আর এখানে আজকে তোমরা দেখলে চিল্কা জলের কাছাকাছি আছি, মানে জল সমুদ্র এসবের কাছাকাছি। কালকেও আমরা ইস্টার্ন ঘাটের এই দিকে মানে পূর্ব প্রান্তে তোমার জলের কাছাকাছি থাকবো। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে আস্তে আস্তে ভেতর দিকে, যেটাকে ইস্টার্ন ঘাটস বলে, মানে পাহাড়ের ওপর। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। বাকি কথা হবে কালকে সকালে, কালকে নতুন ব্লগে। দেখতে থাকো রাইড রোভার্স। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।